হ্যাঁ ওটাই যে বললাম, ওটা আমি তো একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটি, আর আমি একজন সাধারণ মানুষ। আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি, তা আমার জীবনটা খুব সাধারণ। কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি, আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক পরে রিক্সায় উঠি, না রিক্সায় ভুল বললাম, মানে হাঁটাহাঁটি করি, কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ। ঠিক আছে, আপনার এই প্রশ্নটা কাকে করছে? সো ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না, এটা জীবনের একটা অংশ। এটা জীবনের একটা অংশ, আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ। কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়, মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো রাখবো, যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো, জানানোর কথা ছিল, আমি জানিয়েছি, এতটুকুই। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই। প্রত্যেকটা বছর নিউ ইয়ার্স রেজলিউশন করা হয় না, সবাই করে তো। সো আমিও নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব। অনেক বছরই করি, গত বছর শুধুমাত্র মনে 2টো গান করেছি, রঙে রঙে রঙিন হব, সুন্দর টিম, আপনাদের অনেক রেসপন্স, গত বছর ওয়ান অফ দ্য বিগেস্ট সং। আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাব, দুটো দুই অডিয়েন্সের জন্য, সংখ্যাটা কম ছিল, তাই না? সো এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করবো, বাট এই রেজলিউশনটা এবার পূরণ হবে, কারণ অলরেডি 4টা গান হয়ে গেছে, এই 1-2 মাসের মধ্যেই আসবে। এই গান দিয়ে শুরু হলো একা ঘর আমার। আমি যেহেতু সবসময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন না। আমি একটু ভালোবাসার কাঙাল বলে একটু সব ধরনের গানই করতে চাই। সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো, এরপরে একটা ইংলিশ গান আসবে, একটা আপবিট গান আসবে, এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে। অনেকদিন পর একটা সিনেমাতে গান গাচ্ছি। ছুঁয়ে দিলে মনে হয় লাস্ট করেছিলাম, যদি একদিনে করেছিলাম, হ্যাঁ 2017-18 দিকে। সো অনেক বছর পর করছি, কিন্তু করছি একটা মানুষের জন্য, প্রিন্স মাহমুদ। সাজিদের যেরকম আমি ভক্ত, প্রিন্স ভাইয়ের তো সারা বাংলাদেশ ভক্ত। যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ, তো প্রিন্স ভাই। সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। এটা একটা মানে সিনেমা হোক যাই হোক, কার সিনেমা জানি না, পরে শুনলাম সিয়ামের সিনেমা, আদেরও ছোট ভাই। আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে, গানটা অসাধারণ হয়েছে। কিছু গান আছে না, শুনেই গেয়েই মনে হয় যে এবছরের বিগেস্ট গান। যেরকম রঙে রঙে রঙিন হওয়া গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে। সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে। সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে, এই গানটা বেঁচে থাকবে। একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না, কিন্তু এই গানটা বেঁচে থাকবে। সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি। যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লেলা পেরির সাথে, ওটা আসবে, ওটাও নিয়ে হ্যাপি। তারপরে যেটা আপবিট গান করেছি সেটা নিয়ে হ্যাপি। আর জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড। ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা গানটা শুনতে পারবেন। না, একটু শুনে নেই, গানের প্রশ্ন আগে, গানের আয়োজন। একা ঘর আমার গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি, হয়তো